这个必须继续噻，还没在主持人那是不行的。That's it. Assalamu alaikum everyone, and a very good evening to all of you, and thank you so much for joining our class. This is your English instructor Shohan Ahmed once again, and I'm very blessed to be here to deliver my speech before you. So how is going on your practice and how is going on your everything? Please tell me, let me comment below, is everything alright or not? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে পারেন। বরাবরের মতো আপনারা যেটা করবেন সেটা আমি আর বলতে চাই না, আমি জানি যে আপনারা এটা করছেন বা করবেন, অর্থাৎ প্রথমেই যেটা জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড দেন ক্লিয়ার করবেন যে লাইভটা শেয়ার করবেন কিনা বা করেছেন কিনা। যারা করেননি তারা একটু করবেন, আর যারা করবেন তারা তো করবেনই, যারা করেননি তারা তো করবেনই। যাই হোক, সাথে আছি আমি সোহান আহমেদ। কথা বলবো আর্টিকেলের দ্বিতীয় পার্ট নিয়ে। যারা প্রথম পার্টটি করেছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে দুর্দান্তভাবে আমরা আর্টিকেলটা শিখে ফেলেছিলাম। অ্যান্ড আজকের এই ক্লাসে আমরা অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের যে নিষিদ্ধ জায়গা, অর্থাৎ যেখানে যেখানে আর্টিকেল বসে না ঠিক সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। কেন? কারণ
কোথায় আর্টিকেল বসে না এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই সব থেকে বেশি কোয়েশ্চেন হয়। So the first thing is you really have to do, which is you have to share this live session with your friends and also some job candidates. তো দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখবেন। আমি যেটা বলতে চাই, অনেকদিন পর ক্লাসে এসেছি, গত সপ্তাহে ক্লাস নিয়েছিলাম, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, অ্যান্ড শেয়ার করে একটু সবাই শেয়ার ডান লিখবেন। আনসার চলে আসছে, দুর্দান্ত একটা ক্লাস হবে। আর্টিকেলের বিগত বছরের যেই কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আমরা দেখব, অ্যান্ড মোস্ট অফ দ্য থিংস যেটা হচ্ছে আমাদের প্রাইমারির জন্য যে 90 ডেইসের একটা কোর্স প্ল্যান চালু হয়েছে, 90 ডেইস 90 দিনের একটা কোর্স প্ল্যান চালু হয়েছে, আপনারা সেটা ইতিমধ্যেই আমাদের পেজে কিন্তু পেয়ে গিয়েছেন। তো 90 দিন টপিক ওয়াইজ ভেঙে চুরে ইংরেজি নারী নক্ষত্র আবিষ্কার করে দিব, প্রত্যেকটা টপিক ধরে 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 পড়িয়ে দেওয়া হবে, কোনো প্যারা নাই, আস্তে ধীরে বুঝে বুঝে সবগুলো শেষ করে দিব। তো সবাই এই কাজগুলোই করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, তাই না বলেন? প্রত্যেক দিন কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর এভরিথিং। সবাই কি শেয়ার করেছেন কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, ঠিকঠাক সব কিছু দেখতে পাচ্ছেন কি একটু জানাবেন প্লিজ। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে একটু জয়েন হয়ে যাচ্ছেন। সবাই একটু সবাইকে মেনশন করে দেন প্লিজ। স্যার প্রিপোজিশনের একটা ক্লাস চাই, অবশ্যই সবগুলো ক্লাসই হবে, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। আর আপনারা কি এই 90 দিনের যে কোর্স প্ল্যানটা আমরা রেডি করছি এটাতে আপনারা খুশি? আপনারা কি আনন্দিত? আমরা যে প্রত্যেক দিন বাংলা, ইংরেজি, জিকে, গণিত সব ক্লাসগুলো যে আমরা নিচ্ছি, এতে করে কি আপনারা উপকৃত হচ্ছেন কিনা? যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদেরকে একটু হেল্প করবেন। কিভাবে হেল্প করবেন? জাস্ট লাইভটা শেয়ার করে দিবেন, যারা জব ক্যান্ডিডেট আছে তাদের সাথে এটা শেয়ার করে দিবেন, যাতে তারাও ক্লাসটা কি করতে পারে, ফ্রিতে করতে পারে, তাই না? ওকে, আমাদের সাথে আছেন চামেলি আক্তার, আমাদের সাথে আছেন তাহমিন আক্তার। হাউ আর ইউ স্যার? আই এম কিপিং রিয়েলি কুল টুডে। মাহমুদা আখি আছে আমাদের সাথে, আদিবা দেখতে পাচ্ছি আমরা। আমার চোখে দেখা সবচেয়ে বেস্ট ইংরেজি শিক্ষক, আই ডোন্ট নো আপনার কমপ্লিমেন্টটা কতটুকু যুক্তিযুক্ত। ওকে, আব্দুল বারি, সরি, জি স্যার সব ঠিকঠাক আছে। সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ, সবাই শেয়ার করে দিবেন। 9:20 আরেকটা ক্লাস আছে, প্রথমত ইংরেজি ক্লাসটা হবে অ্যান্ড দেন ম্যাথ ক্লাসটা হবে। ভৈরব থেকে দেখছি, অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ। সব কিছু ঠিকঠাক আছে, ক্লাসটা কি শুরু করা যায় এখন? সবাই শেয়ার করেছেন? সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন। লার্নিং স্কুলের ক্লাসগুলো অসাধারণ স্যার, নাম্বারের জন্য একটা ক্লাস চাই। স্যার ইংলিশ ক্লাসের ব্যাপারে একটু বলেন। হ্যাঁ, ইংলিশ কোর্সের ব্যাপারে তো আমি বলছিলাম যে আপনাদেরকে একদম বেসিক যে ইংলিশ কোর্সটা চালু হয়েছে আমি কিন্তু আপনাদের জন্য একটা বেসিক ইংলিশ কোর্স চালু করছি, যেখানে কোর্স ফি কত? যেখানে কোর্স ফি হচ্ছে মাত্র 399 টাকা। তো কোর্সটিতে আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, একদম ওয়ার্ড থেকেও না, একদম লেটার থেকে কি ওয়ার্ড থেকে কি ফ্রেজ থেকে কি ক্লজ থেকে কি সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ থেকে কম্পোজিশন, সব কিছু শিখাই দিব। একদম এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে। যা যা লাগে সব কিছু হবে ইনশাআল্লাহ তাআলা। যা লাগে এই বেসিক ইংলিশ কোর্সে প্রায় 80 থেকে 90টা ক্লাস পাবেন। সবগুলো ক্লাস বেসিক ধরে ধরে আমরা শেষ করে দিব, কোনো সমস্যা নাই। চলেন তাহলে ক্লাসটা শুরু করে দিই। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই তারা অতি দ্রুত শেয়ার করবেন। তাহলে আমরা যে মৌলিক কথাটা বলেছিলাম সেটা কি বলেন তো? সেটা হচ্ছে যে আর্টিকেল বসে নাউনের জন্য, নাউনের আগে, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো পার্টস অফ স্পিচের আগে কখনোই আর্টিকেল বসে না। যেমন প্রথম যেই নিয়মটা বলছিলাম, প্রথম যেই অমিশন অফ আর্টিকেলটা বলছিলাম যে 3টা জিনিস কি বলেন তো? নাউন, তারপর বলেছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর বলেছিলাম হচ্ছে অ্যাডভার্ব। এই 3টা জিনিসের আগে আর্টিকেল বসে। এই 3টা জিনিসের আগে আর্টিকেল কি করে বলেন তো? এই 3টা জিনিসের আগে আর্টিকেল বসে। তাহলে আর্টিকেল বসে না কাদের পূর্বে? আসেন, আর্টিকেল বসে না হইতেছে প্রোনাউনের পূর্বে। আর্টিকেল বসে না কার পূর্বে? আর্টিকেল বসে না হইলো ভার্বের পূর্বে। আর্টিকেল বসে না কার পূর্বে? আর্টিকেল বসে না হইলো প্রিপোজিশনের পূর্বে। আর্টিকেল বসে না কার পূর্বে? আর্টিকেল বসে না হইতেছে ইন্টারজেকশনের পূর্বে।
আর্টিকেল বসে না কার পূর্বে? আর্টিকেল বসে না হইল কনজাংশনের পূর্বে, কনজাংশনের পূর্বে। তার মানে কি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মানে 8 প্রকারের মধ্যে 3 প্রকারের পূর্বে বসে, বাকি 5 প্রকারের পূর্বে বসে না। ঠিক আছে, বাকি 5 প্রকারের পূর্বে বসে না, যা সোজা কথা। 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, 3 প্রকারের পূর্বে বসে, বাকি 5 প্রকারের পূর্বে বসে না। 3টা কারা কারা? 3টা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই 3টা পার্টস অফ স্পিচের আগে আর্টিকেল বসে, বাকি 5টার পূর্বে বসে না। ক্লিয়ার? আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসেন উদাহরণ দেওয়া যাক। আসেন, তো আমি যদি ধরেন এরকম দিই, গ্যাপের পরে আমি লিখলাম এক বয়, কি লিখলাম? বয়। তারপর লিখলাম ব্রিলিয়ান্ট বয়, কি বলেন তো? ব্রিলিয়ান্ট বয়। তারপর লিখলাম ভেরি ব্রিলিয়ান্ট বয়, কি বলেন তো? ভেরি ব্রিলিয়ান্ট বয়। খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন আর্টিকেল কোথায় বসে না, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। ইংলিশ বেসিক কোর্স লার্নিং স্কুলের পেজ থেকেই হবে, লার্নিং স্কুলের পেজ থেকেই আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন তাহলে আর্টিকেল বসে নাউনের পূর্বে, নাউনের জন্য। এই যে আমি কথাটা বললাম নাউনের পূর্বে, নাউনের জন্য, তাহলে স্যার এই যে এটা যে অ্যাডজেক্টিভ, আপনি বলতেছেন অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে যে বসে বলতেছেন, হ্যাঁ সাময়িকভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে, কিন্তু প্রকৃতপক্ষে এটা নাউনের জন্যই বসলো, ওই বালকের জন্যই বসলো, এই বালকের জন্যই বসলো। ঠিক আছে, খেয়াল করেন বয়, তাহলে কি বলা যায়? এ বয়। কি বলা যায়? এ ব্রিলিয়ান্ট বয়। কি বলা যায়? এ ভেরি ব্রিলিয়ান্ট বয়। দেখতে পাচ্ছেন এই যে নাউনের আগে আর্টিকেল বসে, এই যে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, এই যে অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে, তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব 3টার আগে আর্টিকেল বসে। ক্লিয়ার কিনা? 3টার আগে আর্টিকেল বসে, বুঝতে পারছেন? এই যে নাউনের আগে আর্টিকেল বসলো, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসলো, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসলো। এখন ভাবতে পারেন স্যার আপনি যে বললেন আর্টিকেল বসে নাউনের আগে, নাউনের জন্য, তাহলে এখানে অ্যাডজেক্টিভ আগে কেন বসলো? আসলে প্রকৃতপক্ষে নাউনের আগেই বসছে। আসলে তো ব্রিলিয়ান্ট বয়ের কথা বলতেছি আমরা, আসলে তো আমরা ভেরি ব্রিলিয়ান্ট বয়ের কথা বলতেছি, কিন্তু খালি চোখে যা দেখতেছি তা হইতেছে অ্যাডজেক্টিভের পূর্বে বসলো আর অ্যাডভার্বের পূর্বে বসলো। মনে রাখার জন্য, আর কিছু না। আপনার ইংলিশ ক্লাস অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে বোঝান আপনি, ধন্যবাদ আপনাকে। ওকে, সবার এটুকু ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা? এই 3টার পূর্বে আর্টিকেল বসে, বাকি 5টার পূর্বে বসে না। যেমন আমি যদি আপনাকে বলি, কথার কথা যদি বলি, মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ, আমার যে একটা কলম আছে সেটা খুব দামি একটি কলম, মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। দেখেন এই যে মাইটা কি বলেন তো? প্রোনাউন। মাইটা কি? প্রোনাউন। তাহলে এই যে প্রোনাউনের পূর্বে গ্যাপ আছে, এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল হয় না, তাই না? আবার যদি বলেন কথার কথা, হি ইজ আ বয়, সে একজন বালক, তাহলে ইজটা কি? ভার্ব। তাহলে ভার্বের পূর্বে গ্যাপ থাকলেও লাভ নাই। কেন লাভ নাই? কারণ ভার্বের পূর্বে আর্টিকেল বসে না। তো এরকম অসংখ্য পাবেন যে আপনার প্রোনাউনের পূর্বে বসে না, ভার্বের পূর্বে বসে না। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। যারা ক্লাসটি করতেছেন তারা ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, যারা ক্লাসটি করতেছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। স্যার খেলা শুরুর আগ অবধি আপনার সাথে আছি, খেলা শুরু হইলেই হওয়া। ওকে, ইনশাল্লাহ সবার কমপ্লিট, এতটুকু বুঝেছেন? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবেন অলওয়েজ, যে আর্টিকেলের পর, এই জিনিসটা খুব সবসময় মনে রাখবেন, কাজে লাগবে। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে আগেরটা কি হয়? আগেরটা হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটা কি হয় বলেন তো? নাউন। আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা হইতেছে আপনার অ্যাডভার্ব, তারপরেরটা হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটা হয় কি? নাউন। এই সিকোয়েন্সটা সবাই একটু লিখে রাখবেন, ঠিক আছে? তারপরে দেখেন আর্টিকেলের পরে যদি 4টা ওয়ার্ড থাকে, ভালো করে খেয়াল করবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টা ওয়ার্ড থাকে। দাদা কয়টা ওয়ার্ড থাকে? 4টা ওয়ার্ড থাকে। এখান থেকে এক প্রশ্ন কমন পাবেন, এখান থেকে 1 মার্ক কমন পাবেন। এই যে আমি যে সিকোয়েন্সটা লিখে দিলাম, এই সিকোয়েন্স থেকে 1 মার্ক কমন পাবেন। এখান থেকে 1 মার্ক প্রাইমারিতে কমন থাকবে, ঠিক আছে? এখান থেকে 1 মার্ক প্রাইমারিতে কি পাবেন বলেন তো? এখান থেকে 1 মার্ক প্রাইমারিতে ইনশাল্লাহ কমন পাবেন, মাস্ট কম পাবেন। সো সবাই খুব সুন্দর করে এটা নোট করে রাখবেন, খুব সুন্দর করে নোট রাখবেন। দেখেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, তার মানে নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দাদা 3টা ওয়ার্ড থাকলে একটা নাউন,
একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। সবসময় ডান দিক থেকে বাম দিকে আসবেন, মডিফাই সবসময় ডান দিক থেকে বাম দিকে আসে। আর্টিকেলের পরে 3-4টা ওয়ার্ড থাকলে নাউন, নাউনকে মডিফাই করে কারা দাদা? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে করে? অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকেই কে করে বলেন তো? অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বকেই অ্যাডভার্ব মডিফাই করে। সোজা করে যদি বলি আপনাকে, ছোটবেলায় আপনি শুধু গুড নেন নাই, ছোটবেলায় টিচার আপনাকে ভেরি ভেরি গুড দিছে, তো ভেরি ভেরি গুড না দিলে আপনি আবার নেন নাই, তাহলে গুডটা কি? অ্যাডজেক্টিভ। গুড কতটুকু গুড? ভেরি গুড। কতটুকু ভেরি? অনেক ভেরি। বুঝছেন ব্যাপারটা? কতটুকু ভেরি? অনেক ভেরি। কতটুকু ভেরি? অনেক ভেরি। বুঝেছেন কিনা আমার কথাটা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? সবাই বুঝেছেন কিনা? তার মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে এটা নাউন হবে, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, 3টা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, 4টা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি। একটু যারা পরে আসতেছেন তারা কিন্তু অবশ্যই কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা কিন্তু খুব বেশি শেয়ার আপনারা করেন নাই, জানি না কেন। লাইভটা একটু শেয়ার করে দেওয়া উচিত। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন আপনার যদি এরকম প্রশ্ন হয় পরীক্ষার মধ্যে, কথার কথা আর্টিকেল থেকে এরকম প্রশ্ন হতে পারে, যেমন দেখেন, হোয়ার দেয়ার ইজ আ উইল, হোয়ার দেয়ার ইজ আ উইল, আমি অর্ধেক অংশ লিখলাম, হোয়ার দেয়ার ইজ আ উইল। যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে কিভাবে, যে এইরকম প্রশ্ন যদি করে যে উইল এটা কোন পার্টস অফ স্পিচ, প্রশ্ন এ নাম্বারে যদি থাকে এটা নাউন, বি নাম্বারে যদি থাকে এটা একটা মডাল ভার্ব, এটা একটা মডাল ভার্ব, বি নাম্বারে যদি থাকে, সি নাম্বারে যদি থাকে এটা একটা শুধু ভার্ব, আর ডি নাম্বারে যদি থাকে এটা আপনার কি বলে, এটা একটা কি বলে, ধরেন প্রিপোজিশন, কথার কথা প্রিপোজিশন থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষ উত্তর দিবে এটা একটা মডাল ভার্ব। কি উত্তর দিবে? মডাল ভার্ব। কেন উত্তর দিবে মডাল ভার্ব? কারণ এই উইলটা জন্মগতভাবেই মডাল ভার্ব, কি তাই না? এই উইলটা জন্মগতভাবেই মডাল ভার্ব। তো যেহেতু এই উইলটা জন্মগতভাবেই মডাল ভার্ব, তাই এটাকে সবাই মডাল ভার্ব দাগাবে। হ্যাঁ হ্যাঁ, মডাল ভার্ব। হ্যাঁ, আপনি বলবেন নাউন তো হবেই না, আপনি এরকম করে বলবেন যে নাউন তো হবেই না, কারণ এটা নাউন হবেই না, কারণ এটা উইল। বেটা তুই দেখ, উইল বেটা, সারাটা জীবন পড়ে এলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, একটা উইল বেটা, এটা মডেল। তুই বলো সেটা নাউন? হ্যাঁ, তোরে কে শিখাইছে? লাইক দিস, এরকম কথা যদি বলে কেউ, কি বলতেই পারে, কিন্তু যদি সে এই সিকোয়েন্সটা না জানে। তারপরে মডাল ভার্ব বলবে, বেটা এটা ভার্ব না, এটা হচ্ছে মডাল ভার্ব, সো এটা মডাল ভার্ব 100% শিওর, এরকম উত্তর দিব, মডাল ভার্ব 100% শিওর। তখন 100% ভুল হবে। কেন? কারণ আর্টিকেলের পরে দাদা একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, ও যে মনে হয় সেই হোক, ওর নাউন হতেই হবে, কারণ আর্টিকেলের পরে বসেছে। কেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে ওইটা কি হয় বলেন? নাউন হয়। কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে? কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে আমার একটু বলেন তো, এতটুকু ক্লিয়ার কিনা? অমিশন অফ আর্টিকেল পড়তেছি, কি পড়তেছি? অমিশন অফ আর্টিকেল। আর্টিকেল কোথায় বসে না, কোথায় বসে। সবার কি কমপ্লিট কিনা একটু আমাকে জানাবেন তো। এতটুকু বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু বুঝেছেন কিনা, এতটুকু বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু কমপ্লিট কিনা? আপনার ইংরেজি কোন ব্যাচ শুরু? আমি তো বললামই যে আপনাদের পেইড ব্যাচ, আপনাদের একটা ফ্রি পেইড ব্যাচ শুরু হয়েছে, যেটা একটু আগে বললাম, একটা সরি ফ্রি না, সরি আসলে ঠিক আছে। আচ্ছা একটু হোল্ড করেন, একটু লাইনটার সমস্যা হয়েছে, একটু লাইনটা ঠিক করবে। বিদ্যুৎ চলে গেছে, মেবি ইলেকট্রিসিটির প্রবলেম। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি, আমার একটু বোর্ডটা ঠিক হোক, কারণ এখন ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, সে একটু ধৈর্য ধরেন। আরেকবার প্লিজ। জি বলবো। তো আপনারা আমাদের একটু জানাবেন যে আপনাদের ইংরেজি ক্লাস কেমন লাগে, ম্যাথ ক্লাস কেমন লাগে। ম্যাথ ক্লাস কেমন লাগে এই প্রশ্ন আর করতে চাই না, ম্যাথ তো 100 আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আমরা বাংলা ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে, এগুলো তো হচ্ছে, তাই না?
সো এগুলো যেহেতু হচ্ছে, বুঝতে পারছেন, এগুলো তো ঠিকঠাক হচ্ছে, তবে বাকিগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন তো আমাকে। এখন একটু মানে ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই একটু হোল্ড করেন কষ্ট করে, সরি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু হোল্ড করেন, হ্যাঁ ঠিক হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করেন নাই তাদের একটু মানে কাইন্ডলি এখন এই মুহূর্তে একটু শেয়ার করতে বলতেছি, কারণ একটু পরে আমরা চলে আসবো আবার। হ্যাঁ ক্লাসগুলো আপনারা এনজয় করতেছেন না? লার্নিং স্কুলের সবগুলো ক্লাস অসাধারণ, ধন্যবাদ আপনাকে, আপনার ক্লাস অনেক ভালো লাগে, বেশি বেশি ফ্রি ক্লাস চাই। হ্যাঁ, আপনারা সপ্তাহে 2 দিন আমার ফ্রি ক্লাস পাবেন, আমি বলে দিই, রবিবার রাত 8টা এবং বৃহস্পতিবার রাত 8টা। রুটিনটা আপনারা খুব পেয়ে যাবেন, আপনারা জানেন রবিবার রাত 8টার সময় আমার ফ্রি ক্লাস আছে, আর বৃহস্পতিবার রাত 8টার সময় ফ্রি ক্লাস আছে। তো আপনাদের যাদের জব ইংলিশ বইটা আছে বা আপনারা যারা এই জব ইংলিশ বইটা কিনেছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই কিন্তু প্রধান শিক্ষকের সার্কুলারটা দিয়ে দিয়েছে, যে কোনো সময় সকল সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সো আমরা যে 90 দিনের একটা কোর্স প্ল্যান করেছি আপনাদের সাথে, আশা করব আপনাদের এই কোর্স প্ল্যানটা আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের জার্নিটা কমপ্লিট করবেন আমাদের সাথে, আমরা আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন বলছেন উইল কেমনে প্রিপোজিশন হলো, আরেকবার বলবেন? না, উইল তো প্রিপোজিশন বলি নাই দাদা, উইলটাকে নাউন বলছি। উইলটা হচ্ছে একটা মডেল ভার্ব, কিন্তু আর্টিকেলের পরে বসার কারণে ওইটা নাউন হয়ে গেছে, এটা বলছি। বুঝতে পারছেন আমার কথা? লার্নিং স্কুলের সবগুলো ক্লাস সুন্দর, আমি আপনার ক্লাস ফার্স্ট দেখেই চাইছিলাম যে আপনার পেইড কোর্স চালু হোক, হলেই ভর্তি হবো আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পেইড কোর্স চালু হয়েছে আর আপনারা খুব দ্রুত পেইড কোর্সটা পেয়ে যাবেন, সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন, সব ঠিকঠাক। হ্যাঁ, ভোকাবুলারি লিটারেচার পড়ানো হবে, কোনো প্রবলেম নাই, ভোকাবুলারি লিটারেচার সব কিছুই পড়ানো হবে ইনশাল্লাহ। স্যার ক্লাসগুলো কি ধারাবাহিকভাবে শেষ করাবেন পরীক্ষা আগে? হ্যাঁ, আমরা তো 90 দিনের যে কোর্স প্ল্যান করেছি 90 দিনেই ক্লাস শেষ হবে, কোনো সমস্যা নাই। 90 দিনের যে কোর্স প্ল্যান করছি 90 দিনেই ক্লাস শেষ হবে, কোনো প্যারা নাই। এটা এখনো বলা যাচ্ছে না কোথায় হবে, এটা জেলা শহরে হতে পারে, ঢাকায় হতে পারে, বলা যাচ্ছে না। প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, এটা বিভাগের পর্যায়ে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, মানে ঢাকাতেই হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। আপনারা ওইভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকেন, বুঝতে পারছেন? মেন্টালি প্রিপেয়ার থাকেন সবাই, সবাই একটু মেন্টালি ওইভাবেই প্রিপেয়ার থাকেন। আর কাইন্ডলি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। ওকে স্যার, আপনার পেইড কোর্স ক্লাস কয়টা বাজে শুরু হয়? আপনারা ভর্তি হয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, আর্টিকেলের জব ইংলিশ কোয়েশ্চেনগুলো একটু দেখাবেন স্যার, সবগুলো কোয়েশ্চেনই দেখাবো। ইংরেজি কোর্স আছে আপনাদের জন্য, পোস্ট দেওয়া হবে, ইংরেজি কোর্স আছে, পোস্ট দেওয়া হবে। ওকে, প্রথমটা কমপ্লিট না? প্রথমটা কমপ্লিট, এরপর আসেন দ্বিতীয়টাতে যাই। আশা করি প্রথমটা বুঝেছেন। এরপর 2 নম্বরে আসেন। 2 নম্বর নিয়ম হইল, লিখে রাখেন যে কয়টা নাউনের আগে আর্টিকেল বসে না। যেমন আমি যদি গ্যাপ দিই, কয়টা নাউন খেয়াল করেন, প্রপার নাউন, ভালো করে খেয়াল করবেন, প্রপার নাউন। আমরা কিন্তু 2 নম্বর নিয়মে চলে আসছি। প্রপার নাউন, তারপর কি? তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, খেয়াল করবেন ম্যাটেরিয়াল নাউন। তারপর কি? তারপর হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা কি বলেন তো? প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এই 3টা নাউনের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না। ভালো করে একটু খেয়াল করবেন যে এই 3টা নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা কি হলো? অটোমেটিক্যালি তাহলে কি বললাম? 2 নম্বর নিয়মটা যেটা বললাম যে 3টা নাউন, দেখেন এই যে প্রপার নাউন, ভালো করে খেয়াল করবেন। সাময়িক ত্রুটির জন্য আমরা দুঃখিত আসলে, কারণ ইলেকট্রিসিটির প্রবলেম হলে তো আসলে কিছু করার নেই। প্রপার নাউন, তারপরে আসেন ম্যাটেরিয়াল নাউন, কি বলছি? ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হইতেছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টা নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। এই 3টা নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। কি কি বলেছি? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টা নাউন কিন্তু আমি আপনাকে শেখাইছি নাউনের ক্লাসে। যারা ক্লাসটা করেন নাই তারা প্রথমে নাউনের ক্লাসটা করে দেখে নেবেন যে এটা মানে ঠিক আছে।
এটা হবে আর কি, দেখে নেবেন তাহলে বুঝবেন। প্রপার নাউন কি জানেন? স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এটা আমরা খুব ভালো করে প্রপার নাউনটা চিনি। তাহলে প্রপার নাউনে কোনো আর্টিকেল বসে না। তারপর কি বলেন তো, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কোনটা? ওই যে যেই নাউনটা পরিমাপ করা যায়, করা যায় না, অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে যেগুলো পাঠিয়েছেন সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন আমরা কাঠ থেকে শুরু করে কাঠ, পানি, তারপর হচ্ছে কি তেল, তারপর হচ্ছে কি বলেন গম, ভুট্টা, ধান, চাল, এগুলো সবই ম্যাটেরিয়াল নাউন, তাই না? এগুলো সবই ম্যাটেরিয়াল নাউন। তো এই যে ম্যাটেরিয়াল নাউনগুলো, ওই নাউনগুলোর আগে আর্টিকেল দেওয়া যাবে না। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর পূর্বেও কোনো আর্টিকেল দেওয়া যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল নাউন দেওয়া যাবে না। কেন কেন দেওয়া যাবে না বলেন তো? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দেওয়া যায় না, কারণ এটা একটা বিশেষ গুণকে প্রকাশ করে, মানুষের একটা কি মানে অবচেতন সিস্টেমটাকে মিন করে আর কি, যেটা আমরা ফিল করতে পারি না, যেটা আমাদের দেখতে পারি না চোখ দিয়ে, আমরা কান দিয়ে শুনতে পারি না, যেটার জন্য আমাদের নর্মালি কি লাগে বলেন তো? জাস্ট আমাদের মনের ব্যাপার বা উপলব্ধি করার বিষয়। তো আমরা এটা মুখস্থ করব যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু বলতে একটা কথা আছে, কিন্তু বলতে একটা কি আছে? কথা আছে। কিন্তু বলতে একটা কথা আছে। আসেন কিন্তুটা কি? তো এটা নিয়ে আমি একটা প্রবলেম সলভ করব। প্রবলেম 1, 2 নাম্বার যেটা আমি করছি সেই 2 নাম্বারে একটা প্রবলেম, মানে 3টা প্রবলেম আছে, 3টা প্রবলেম সলভ করব। খেয়াল করবেন 2 নাম্বার রুলসে 3টা প্রবলেম আছে। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন দ্বারা যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু আর্টিকেল বসে। প্রপার নাউন দ্বারা যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু আর্টিকেল বসে। আমি সেটা আপনাকে দেখাই, আসেন খেয়াল করেন। ধরেন আমি লিখলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে দেখেন 1 নাম্বার। 2 নাম্বারটা খেয়াল করেন। আমি যদি বলি এরকমটা, যদি বলি ইউ আর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে নজরুল, নজরুল, ঠিক আছে, ওকে। 3 নাম্বার বাক্যটা যদি আমরা এরকম লিখি হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, ওকে ফাইন। 3টা বাক্যের দিকে একটু খেয়াল করবেন প্লিজ, 3টা বাক্যের দিকে খেয়াল করবেন। দেখেন ভালো করে খেয়াল করেন 3টা বাক্য। তা আমি প্রথমে বলেছি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন দ্বারা যদি তুলনা করা হয়, যদি কারো গুণের সাথে কারো গুণ কম্পেয়ার করা হয় তাহলে আর্টিকেল বসতে পারে। যেমন এখানে ঢাকা একটা পিওর প্রপার নাউন, সো ঢাকার আগে কিছু দেওয়া যাবে না, নো আর্টিকেল। কিন্তু এখানকার নজরুল, তারপরে এইখানকার কি রবীন্দ্রনাথ, এগুলা কি দেখেন, এই ইউ আর নজরুল, তুমি হচ্ছ একজন নজরুল। এখন একটু ভালো করে খেয়াল করেন যে তুমি কি নজরুল? তুমি কি নজরুল? তুমি তার নজরুল না, তুমি কি? তুমি নজরুলের মতো। তাহলে এই প্রপার নাউন দ্বারা কিন্তু প্রপার নাউনকে মিন করতেছে না। এই প্রপার নাউনটা কিন্তু সেই প্রপার নাউন না যে প্রপার নাউনটা আমরা জানি বা যেটা আমরা পড়েছি। তার মানে এই নজরুলটা কিন্তু সেই নজরুল না যেই নজরুল বা আমাদের জাতীয় কবি। এই নজরুল কিন্তু সেই নজরুল না যেই নজরুল আমাদের বিদ্রোহী কবি। এই নজরুল কিন্তু সেই নজরুল না যেই নজরুল ছোটবেলায় লেটো দলে যোগদান করেছে, বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছে। তার মানে এই নজরুল কে? এই নজরুল হচ্ছে তুমি, যে নিজেকে কম্পেয়ার করতেছো যে তুমি একজন নজরুল, যে নিজেকে ভাবতেছো যে নজরুলের গুণগুলো তোমার মধ্যে আছে। তার মানে কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো নির্দিষ্ট প্রপার নাউন ব্যক্তির গুণ প্রকাশ করা হয় তাহলে আর্টিকেল বসে। সেক্ষেত্রে এখানে এ বসবে কেন? কারণ তুমি নজরুলের মতো, তুমি তো আর নজরুল নও, তাই না? তুমি কিসের মতো? তুমি নজরুলের মতো, কিন্তু তুমি কি নজরুল না, তুমি নজরুলের মতো। তার মানে নজরুলের গুণগুলো তোমার মধ্যে আছে, বাট তুমি নজরুল না। তার মানে এই প্রপার নাউনটা সেই প্রপার নাউন না যেই প্রপার নাউনটা আমরা জানি। এই নজরুলটা সেই নজরুল না যেই নজরুলকে আমরা জাতীয় কবি হিসেবে চিনি। এই নজরুল সেই নজরুল, কোন নজরুল? এই যে তুমি যে নিজেকে ভাবতেছো তুমি নজরুল। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? বুঝেছেন আমার কথাটা? কেনই বসাইলেন? তার মানে যখন আপনি আবার কি করলেন, যখন আপনি আর্টিকেল বসাইলেন এই প্রপার নাউনের আগে, তখন এই প্রপার নাউনটা তখন আবার কমন নাউন হয়ে যাইতেছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হইল যে যদি কোনো আর্টিকেলের পরে প্রপার নাউন বসে, যদি কোনো আর্টিকেলের পরে প্রপার নাউন বসে, তাহলে সেই প্রপার নাউনটা কিন্তু একটা কমন নাউন হয়ে যায়। আমার কথা কি বুঝেছেন কিনা? আমার কথা বুঝেছেন কিনা? মুখস্থ করবেন না প্লিজ, একটু বুঝে বুঝে বলবেন। এরপর আসেন 2য় নাম্বার প্রশ্নটার দিকে আসেন, একটু 2য় নাম্বার কোয়েশ্চেনের দিকে আসেন। 3 নাম্বার কোয়েশ্চেন দেখেন, আসেন খেয়াল করেন। হি থিংস
সে ভাবে, সে চিন্তা করে, হি ইজ রবীন্দ্রনাথ। খেয়াল করেন, তাহলে এই যে রবীন্দ্রনাথ, স্যার আপনি যে বললেন প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে যে স্যার আমি বইতে যে দেখলাম রবীন্দ্রনাথের আগে আর্টিকেল বসছে, এটা কেন? কারণ এখানে রবীন্দ্রনাথ মানে সেই রবীন্দ্রনাথ না যেই রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি। এই রবীন্দ্রনাথ মানে সেই রবীন্দ্রনাথ না যেই রবীন্দ্রনাথ শিলাইদহে জন্মগ্রহণ করেছেন। এই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ না যিনি ভিখারিনী গল্প লিখে বিখ্যাত হয়েছিলেন। এই রবীন্দ্রনাথ হচ্ছে এই যে মহাপণ্ডিত যিনি নিজেকে ভাবতেছে সে রবীন্দ্রনাথ, কিন্তু সে রবীন্দ্রনাথ না, সে রবীন্দ্রনাথের মতো। কি বলেন তো? সে রবীন্দ্রনাথের মতো, তার মানে সে রবীন্দ্রনাথ না, সে ভাবতেছে, সে চিন্তা করতেছে যে সে হয় একজন রবীন্দ্রনাথ, কিন্তু সে তো রবীন্দ্রনাথ না, সে রবীন্দ্রনাথের মতো। তার মানে এই প্রপার নাউন দ্বারা আসলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে না। এই প্রপার নাউন দ্বারা আমরা এই তাকে বোঝাচ্ছি, মানে একজন ব্যক্তিকে মিন করতেছি যিনি নিজেকে রবীন্দ্রনাথের সাথে কম্পেয়ার করতেছে। তখন কম্পেয়ারকৃত শব্দের পূর্বে আর্টিকেল এ অথবা এন অথবা দি বসতে পারে। বুঝেছেন কি না? এতটুকু ক্লিয়ার? বুঝেছেন কিভাবে বের করলাম ব্যাপারটা? তার মানে আমরা এদেরকে যারা দেখতেছি রবীন্দ্রনাথ, নজরুল, এরা আসলে তারা না। কারা? এরা আসলে তারা না যাদেরকে আমরা যা হিসেবে জানি। এরা কারা? এরা হচ্ছে এই যে বিখ্যাত মহাপণ্ডিত তুমি, এই যে বিখ্যাত সে, তারা নিজেদেরকে ভাবে যে সে নজরুল, তারা নিজেদেরকে ভাবে সে রবীন্দ্রনাথ। তার মানে তাদের ভেতরে ওইরকম গুণ আছে, তাদের ভেতরে ওইরকম কি আছে? গুণ আছে। তো ওই তুলনাকৃত শব্দের আগে আর্টিকেল হতে হয়। বুঝাইতে পারছি? সবার কি কমপ্লিট? সবার কি কমপ্লিট কিনা? সবার কি কমপ্লিট কিনা একটু আমাকে জানাবেন তো। এতটুকু বুঝেছেন কি না একটু জানাবেন কাইন্ডলি প্লিজ। এতটুকু বুঝেছেন কি না? এরকম অনেক প্রশ্নই আমরা দিয়ে থাকি, এরকম অনেক বাক্য আমরা দেখি। যেমন কি একটা ইন্টারেস্টিং বাক্য লিখি, লাইফ ইজ আ লোকাল বাস। লাইফ ইজ আ লোকাল বাস। হ্যাঁ, তারপর বলি আমরা লাভ ইজ আ ওয়ার। সিমিলি মেটাফোরে সাহিত্য পড়ার সময় এটা পড়াবো আমরা। এরকম কিছু বাক্য, মজা করে কিছু বাক্য দেখি আমরা। লাইফ ইজ আ লোকাল বাস। আচ্ছা আমাকে বলেন, জীবন কি লোকাল বাস? জীবন কি লোকাল বাস? আমাকে বলেন তো। জীবন তো লোকাল বাস না, জীবনটা লোকাল বাসের মতো, তাই না? এই যে আর্টিকেল বসছে দেখছেন, লাইফ ইজ আ লোকাল বাস। জীবনটা তো লোকাল বাস না, কিন্তু জীবনটা লোকাল বাসের মতো কম্পেয়ার করছে। এই যে কম্পেয়ারকৃত শব্দের আগে আর্টিকেল এ বসছে, যদিও এটা প্রপার নাউন না, বাট একটু বোঝাইলাম ব্যাপারটা। আবার দেখেন, লাভ ইজ আ ওয়ার, ভালোবাসা হয় যুদ্ধ। ভালোবাসা তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার, ইজন্ট ইট? ভালোবাসা একটা যুদ্ধ, জীবনটা একটা লোকাল বাস। জীবনটা কেন লোকাল বাস দাদা? কারণ জীবনে যারা আসে, আসতে চায়, যার মন চায় চলে যায়, দ্যাটস ওয়াই জীবনটা একটা লোকাল বাসের মতোই তো। আর লাভ ইজ আ ওয়ার, ভালোবাসা একটা যুদ্ধ। তার মানে লাভ ইজ আ ওয়ার, ভালোবাসা যুদ্ধ। ভালোবাসা কি যুদ্ধ? না, ভালোবাসা যুদ্ধের মতো। এই যে কম্পেয়ারকৃত শব্দের আগে আর্টিকেলে বসছে, যদি এগুলো প্রপার নাউন না, কিন্তু কম্প্যারিজনের ব্যাপারটা বোঝাইলাম আপনাকে। এক্স্যাক্টলি, মায়াবতী বলেছে হি ওয়ান্টস টু বি আ শেক্সপিয়ার। সে শেক্সপিয়ার হতে চায়, তার মানে সে তো শেক্সপিয়ার না, শেক্সপিয়ারের মতো হতে চায়। ভেরি গুড, খুবই সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, বুঝেছেন কি আমার কথা? আমার কথা কি বুঝেছেন? কমপ্লিট 2 নম্বর নিয়মটা। প্রবলেম একটা গেল। তারপর আরেকটা প্রবলেম কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আরেকটা কি বললাম বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ব্যক্তির গুণ প্রকাশ করা হয় তাহলে আর্টিকেল বসতে পারে। যেমন আমরা যদি এরকমটা বলি, খেয়াল করেন, আমরা যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খেয়াল করেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ। খেয়াল করবেন বাক্যটা, এটা হইতেছে এ নাম্বার আর এটা হইতেছে বি নাম্বার। তারপরে যদি বলি অনেস্টি অফ রহিম, অর্থাৎ রহিমের সততা, হ্যাঁ, ইজ এনভিয়েবল, অর্থাৎ অত্যন্ত প্রশংসনীয়। খেয়াল করবেন, আমি আপনাকে একটু আগে কি বলেছি? আমি আপনাকে একটু আগে বলেছি যে সততাই সর্বোৎকৃষ্ট পথ। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে বসে কোথায়? আবারও বলি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। এই সততা মানে কোনো ব্যক্তির সততা না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দিবেন না, তবে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ব্যক্তির বিশেষ গুণকে প্রকাশ করে তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দিয়ে বসতে পারে।
যেমন দেখেন সত্যতা, সত্যতাই সর্বোৎকৃষ্ট পথ, তার মানে এটা পৃথিবীর সকল সত্যতা, তাহলে আপনি এখানে আর্টিকেল দিবেন না। কিন্তু সত্যতা কার সত্যতা দাদা? রহিমের সত্যতা, তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা একটা বিশেষ ব্যক্তির গুণকে প্রকাশ করতেছে। তো যখনই আপনি দেখবেন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তির গুণকে প্রকাশ করবে, তখন আপনি আর্টিকেল দিয়ে দিবেন। মানে এখন এই সত্যতা মানে পৃথিবীর সকল সত্যতা না, এই সত্যতা মানে রহিমের সত্যতা, নির্দিষ্ট ব্যক্তির সত্যতা, নির্দিষ্ট ব্যক্তির গুণ, তখন আপনি আর্টিকেল কি দিবেন? দিয়ে দিবেন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝেছেন কিনা আমার কথাটা? এতটুকু কমপ্লিট কিনা? তার মানে নোটটা কি? নোটটা হইল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ব্যক্তির গুণকে প্রকাশ করি, কোনো ব্যক্তির গুণকে আলাদা করে নির্দেশ করি, তাহলে আর্টিকেল দিয়ে দেওয়া লাগবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ। এই সততা মানে কোনো ব্যক্তির সততা নয়, এই সততা পৃথিবীর সকল সততা, কিন্তু এই সততা একটা নির্দিষ্ট ব্যক্তি রহিমের সততা, ইনভায়াবল, বাঞ্ছনীয়, প্রশংসনীয়। দ্যাটস ওয়াই আর্টিকেল দিয়ে বসছে। ক্লিয়ার কিনা? বুঝেছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবার কমপ্লিট কিনা? এতটুকু কমপ্লিট? ডান? বুঝেছেন আমার কথা? কমপ্লিট? ওকে, ধন্যবাদ। ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ওকে, ফাইন, কমপ্লিট। চলেন এখন তৃতীয় প্রবলেমে যাই আমরা। তৃতীয় প্রবলেমে যাই। তৃতীয় প্রবলেম, যেমন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কি জিনিস? যেটা প্রকৃতি থেকে প্রদত্ত। কি বলেছি? প্রকৃতি থেকে প্রদত্ত, সৃষ্টিকর্তা দিয়ে থাকে, পরিমাপ করা যায় না, মানে গোনানো করা যায় না, পরিমাপ করতে হয়, ওগুলোই ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন আমরা যদি বলি ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি কি? খুবই পরিষ্কার। খেয়াল করবেন ব্যাপারটা। কিন্তু আমি যদি এরকম বাক্য বলি যে ওয়াটার অফ গঙ্গা, ওয়াটার অফ গঙ্গা ইজ ভেরি স্যাক্রেড। স্যাক্রেড মানে কি? স্যাক্রেড মানে পবিত্র। ভালো করে একটু খেয়াল করবেন, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র। একটু মনোযোগ দেবেন, এখানে একটু মনোযোগ দিতে হবে। তার মানে আমি তিনটা জিনিস কিন্তু অলরেডি দুইটা কমপ্লিট করছি। ওয়াটার পানি, ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, তবে নো আর্টিকেল দেওয়ার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে যে ওই ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট কোনো বস্তুর উপাদানকে বোঝাচ্ছে কিনা, বা ম্যাটেরিয়াল নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে মিন করতেছে কিনা। যদি ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট জিনিসকে মিন করে, তাহলে কিন্তু আর্টিকেল দেওয়া লাগবে। যেমন ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি খুবই পরিষ্কার, পানি খুবই পরিষ্কার। তার মানে এই ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন এবং এটা দ্বারা কোনো নির্দিষ্ট জায়গার পানিকে মিন করতেছে না। যেমন এটা দ্বারা পদ্মার পানিকে মিন করতেছে না, যমুনার পানিকে মিন করতেছে না, মেঘনার পানিকে মিন করতেছে না। মানে এই পানি মানে পৃথিবীর সকল পানি। এই পানি মানে কি বলেন তো? পৃথিবীর সকল পানি, তাই না? তাহলে এখানে আর্টিকেল দেওয়া যাবে না। কিন্তু যখনই আপনি দেখবেন যে ওয়াটার অফ গঙ্গা, দেখেন এই যে ওয়াটারকে গণনা করা যাইতেছে এখন, ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি, তার মানে ম্যাটেরিয়াল নাম দ্বারা এখন নির্দিষ্ট করে গঙ্গার পানিকে বোঝাচ্ছে। আগের ওয়াটারটা দেখেন, এই ওয়াটার দ্বারা কোনো নির্দিষ্ট পানিকে মিন করতেছে না, নর্মালি বলতেছে যে পানি পরিষ্কার বা পানি ক্লিয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল বসেনি। কিন্তু এই ওয়াটারটা গঙ্গার ওয়াটার, দেখেন পানি গণনা করা যাচ্ছে এখন, গঙ্গার পানি, এভাবে বলতে পারবো মেঘনার পানি, যমুনার পানি, ব্রহ্মপুত্রের পানি, বুড়িগঙ্গার পানি। এরকম সারাদিনই আপনি কি করতে পারবেন? এরকম সারাদিনই আপনি পানিকে গণনা করতে পারবেন, আলাদা করতে পারবেন, নির্দিষ্ট করতে পারবেন। যখনই ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করতে পারবেন, তখন আপনি আর্টিকেল দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার কিনা? বুঝেছেন কিনা? তিনটা জিনিস দেখাইছি। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু তুলনা করলে বসে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করলে বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ কোনো ব্যক্তির গুণ প্রকাশ করলে বসে। এই তিনটা ক্লিয়ার কিনা? সবার এই তিনটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এই তিনটা সবার ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন আমাকে, এই তিনটা সবার ক্লিয়ার কিনা। আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন দেখবো এখন, আমরা কিছু প্রশ্ন দেখবো। দ্যাটস ওয়াই আমরা কিন্তু রেডি আছি, আপনারা কিন্তু কেউ যাবেন না, প্রশ্ন দেখবো আমরা। যারা পরে আসতেছেন তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। ক্লিয়ার স্যার? ওকে, ধন্যবাদ। ক্লিয়ার। সুলতানা রাজিয়া ক্লিয়ার। আমি আরেকবার বলি, হ্যাঁ আরেকবার বলি,
প্রথম কথা, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু মাঝে মাঝে বসে যদি ওই প্রপার নাউন দ্বারা তুলনা করা হয় কিংবা কোনো বিশেষ ব্যক্তির গুণ প্রকাশ করা হয়, কোনো ব্যক্তির গুণের সাথে তুলনা করা হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না যদি সেই ম্যাটেরিয়াল নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝায়, তাহলে আর্টিকেল বসে। যেমন গঙ্গার পানি, মেঘনার পানি, যমুনার পানি, ব্রহ্মপুত্রের পানি, বুড়িগঙ্গার পানি নির্দিষ্ট করে বলতেছে, পানিকে নির্দিষ্ট করে বললাম, ম্যাটেরিয়ালকে নির্দিষ্ট করে বললাম, তাহলে আর্টিকেল দি বসে। ঠিক আছে, যদি আরেকটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যদি ওই অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ব্যক্তির বিশেষ গুণকে প্রকাশ করা হয় তাহলে আর্টিকেল বসে। সবার কি ক্লিয়ার কিনা? স্যার প্রবলেম 3টা, আরেকটাও দ্বারা স্যার প্রবলেম 3টা, আবার একটু বোঝায় দেন। আমি তো বুঝাই দিলাম ব্যাপারটা, আবার বুঝিয়ে দিব। 3টা জিনিস বলছিলাম, একটু খেয়াল করেন। 3টা জিনিস বলছিলাম, যেমন আমি যদি আরেকটা বাক্য দিই, যেমন এখানে এই বাক্যটা একটু খেয়াল করেন, নজরুল, এই বাক্যটা খেয়াল করেন, নজরুল ইজ, এখানে খেয়াল করেন বায়রন অফ বাংলাদেশ, খুবই একটা জনপ্রিয় বাক্য, নজরুল ইজ বায়রন অফ বাংলাদেশ, অর্থাৎ নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রন। কি বলেছি? নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রন। ভালো করে খেয়াল করবেন, নজরুলকে কি বলতেছি? নজরুলকে বলতেছি বাংলাদেশের বায়রন। একটু ভালো করে খেয়াল করেন তো মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে স্যার আমি কি করতে পারি? আমি প্রপার নাউনের আগে আর্টিকেল দেওয়া যায় না, আপনি বলছেন। এই যে নজরুল, এই নজরুলের আগে আর্টিকেল দিয়েন না, এখানে ক্রস দেন, কিন্তু এই বায়রনের আগে আর্টিকেল দিতে হবে। কি দিতে হবে? দি। কেন? কারণ দেখেন বলা হচ্ছে এরকম যে নজরুল বাংলাদেশের বায়রন, তার মানে নজরুল কিন্তু বায়রন না, বাট এই বায়রনের গুণগুলো নজরুলের মধ্যে আছে, এই জন্য ওই তুলনাকৃত শব্দের আগে আর্টিকেল দিতে হবে, আর যার সাথে তুলনা করবে তার আগে দেওয়া যাবে না। বুঝেছেন কথাটা আমার? আবারও বলতেছি আমি কথাটা। দেখেন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশের বায়রন বলা হয়। এখানে বায়রনের পূর্বে আর্টিকেল দিয়ে দিলাম কেন? কারণ বাংলাদেশের বায়রন বলছে, নির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্য আমরা কি দিলাম? আর্টিকেল দিলাম। এই নজরুল কেন বসে নাই? এই নজরুল কিন্তু আমাদেরই নজরুল, তবে এই বায়রন আমাদের বায়রন না, মানে এই বায়রনটা জাস্ট কম্পেয়ার করার জন্য বলা হয়েছে যে বায়রন, নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রনের মতো, বাট নজরুল বাংলাদেশের বায়রন না, জাস্ট তুলনা করার জন্য বসছে। তো যেহেতু এটা দ্বারা তুলনা করা হয়েছে, সেহেতু তুলনাকৃত শব্দের আগে আর্টিকেল দিয়ে বসাতে হয়েছে। ক্লিয়ার? এখন বুঝেছেন? আশা করি বুঝেছেন। এরকম প্রশ্নই আসবে পরীক্ষার মধ্যে, খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসবে না। তার মানে 3টা জিনিস বললাম, যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন দ্বারা যদি তুলনা করা হয় তাহলে আর্টিকেল বসে। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা বিশেষ কোনো ব্যক্তির গুণ প্রকাশ করলে বসে। তো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কোনো নির্দিষ্ট জায়গার কোনো কিছুকে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, তাহলে বসে। বায়রন মানে কি? ভার্বের পরে কি আর্টিকেল বসে? না, ভার্বের পরে বা আগে কোথাও আর্টিকেল বসে না। বায়রন মানে কি জিজ্ঞাসা করতেছেন? বায়রন হচ্ছে ইংল্যান্ডের বিদ্রোহী কবি। হি ইজ কল্ড দ্য রিবেল পয়েট অফ ইংল্যান্ড। বায়রনের পরিচয় হচ্ছে হি ইজ কল্ড দ্য রিবেল পয়েট অফ ইংল্যান্ড। হি ইজ কল্ড দ্য রিবেল পয়েট অফ ইংল্যান্ড। বায়রনকে ইংল্যান্ডের বিদ্রোহী কবি বলা হয়, যেমনটা নজরুলকে বাংলাদেশের বলা হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি আগে থেকেই। ওকে, আশা করি জানেন। চলেন আমরা এখন একটু কোয়েশ্চেন সলভে যাব। তো আমাদের এই যে আর্টিকেল দিয়ে নিয়ম পড়ছিলাম আমরা, তাই না? তো আর্টিকেল দিয়ে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন, সেটা কি? সেটা হইল এই যে এই নিয়মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে প্রথমেই গ্যাপ থাকবে, তারপর নাউন থাকবে, তারপর কি থাকবে? অফ। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবেন, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবেন। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবেন। এই ফর্মুলাটা দেখেন, নাউন প্লাস অফ এরকম থাকলে অবশ্যই এদের পূর্বে আর্টিকেল দিয়ে দিতে হবে। এই নিয়ম দিয়ে প্রচুর প্রশ্ন আসতে পারে, যেমন এরকম আসতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। আমরা বলতে পারি আরো কিছু আছে, আরো কিছু আমরা বললাম না, আরো কিছু আছে। এই দেখেন, এই যে নাউন আর এই যে অফ, এরকম নাউন এবং অফের আগে যদি গ্যাপ পান তাহলে আর্টিকেল দিয়ে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম যেটা পরীক্ষায় আসে। হ্যাঁ, একটা টপিক একদিনে শেষ করবেন,
না, একটা টপিক একদিনে শেষ করবো না, এটা তো আমরা 2 দিন যাবত পড়াচ্ছি। ওকে, আসেন বিসিএস এর প্রশ্নগুলো আমরা একটু সলভ করবো। আসেন সবাই চলে আসেন, এখন আমরা প্রশ্ন সলভে যাব, এখন আমরা কোয়েশ্চেন সলভে যাব। সবাই দেখেন, ঠিক আছে? আরেকবার আপনারা একটু পজ করে দেখে নেবেন, দেখেন, কারণ ক্লাসের সময় খুবই কম। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড অ্যান হার্ট অ্যাটাক। তাহলে উত্তর কোনটা হবে? হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। মনে রাখবেন, কিছু কিছু শব্দ আছে, সেগুলো কি কি, যেমন খেয়াল করবেন, কিছু কিছু শব্দ আছে যেমন আপনার স্কুল, তারপর কি আছে বলেন তো, কলেজ, তারপর আছে হচ্ছে হসপিটাল, হ্যাঁ হসপিটাল, তারপর কি আছে বলেন, তারপর আছে হচ্ছে মস্কিউ মানে মসজিদ, তারপর কি আছে, তারপর আছে চার্চ আছে না বলেন, চার্চ আছে, এরকম কিছু শব্দ আছে। মনে রাখবেন যে এই জাতীয় শব্দগুলো যেই কারণে তৈরি করা হয়েছে, ওই কারণে যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোতে যাই তাহলে আর্টিকেল বসে না। যেমন সহজ করে আমি আপনাকে বলি, যেমন স্কুল তৈরি করা হয়েছে কেন? স্কুল তৈরি করা হয়েছে স্কুলে যাওয়ার জন্য, পড়ার জন্য বা পড়ানোর জন্য। কেউ যদি স্কুল যে কারণে তৈরি করা হয়েছে ওই কারণেই যদি সে স্কুলে যায় তাহলে আর্টিকেল দেওয়া যাবে না। যেমন হাসপাতাল তৈরি করা হয়েছে কেন বলেন? হাসপাতাল তৈরি করা হয়েছে যাতে রোগীরা সেখানে সেবা নিতে যায়। তার মানে আমি বা আপনি যদি হাসপাতাল নির্মাণ যে কারণে তৈরি করা হয়েছে বা যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানগুলোতে যাই, তাহলে ওই প্রতিষ্ঠানগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু যদি আমরা নর্মালি এমনিই যাই তাহলে বসবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে রোগের নামের পূর্বে আর্টিকেল বসে, রোগের নামের পূর্বে আর্টিকেল বসে। রোগের নামের পূর্বে কি বসে বলেন তো? রোগের নামের পূর্বে আর্টিকেল বসে। রোগের নামের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা লিখছেন সবাই। তার মানে স্কুল, কলেজ, হসপিটাল, মস্কিউ, চার্চ, হ্যাঁ, তারপর প্যাগোডা, এরকম অনেক কিছু আছে। তাহলে এইরকম শব্দ মানে এইরকম প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে যদি আমরা এগুলোকে যেই কারণে তৈরি করা হয়েছে ওই কারণেই বা ওই উদ্দেশ্যেই যদি এই প্রতিষ্ঠানগুলোতে যাই তাহলে আর্টিকেল দেওয়া যাবে না, ঠিক আছে? আর যদি আমরা নর্মালি যাই তাহলে আর্টিকেল দেওয়া যাবে। সেটা কেমন আসেন একটু দেখায়। যেমন আমি যদি এরকমটা বলি যে আই ওয়েন্ট টু হসপিটাল, ভালো করে খেয়াল করবেন, I went to hospital to see my brother. I went to hospital to see my brother. ভালো করে খেয়াল করেন, আমি হাসপাতালে গিয়েছিলাম কেন? আমি হাসপাতালে গিয়েছিলাম শুধুমাত্র আমার চাচাকে দেখতে গিয়েছিলাম। তাহলে এখানে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। তার মানে সে হাসপাতালে গেছিল কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল, রোগ। তাহলে রোগের নামের পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে। কিন্তু এখানে কেন ক্রস বসবে? কারণ সে হাসপাতালে রোগের কারণে গেছিল। ওই যে বললাম যে কারণে হাসপাতাল তৈরি করা হয়েছে ওই কারণে গেলে আর্টিকেল দেওয়া যাবে না। তার বাস্তব প্রমাণ এটা দেখেন, এটা খেয়াল করেন যে আই ওয়েন্ট টু হসপিটাল, এখানে আর্টিকেল দি বসবে। কেন বসবে? কারণ আমি হাসপাতালে গিয়েছিলাম টু সি মাই ব্রাদার, আমি আমার ভাইকে হাসপাতালে দেখতে গেছিলাম। তার মানে আমার কোনো রোগ হয় নাই, আমি হাসপাতালে আমার যাওয়ার উদ্দেশ্য ভাইকে দেখা, রোগ না। তার মানে হাসপাতালে আমার যাওয়ার উদ্দেশ্য কি? হাসপাতালে আমার যাওয়ার উদ্দেশ্য রোগ না, জাস্ট তাকে দেখতে যাওয়া, আর কিছু না। কিন্তু এই জায়গায় সে হাসপাতালে গেছিল কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার মানে হাসপাতালটা তৈরি করা হয়েছে রোগের জন্য বা সেবার জন্য। আমি বা আপনি যদি রোগের জন্যই যাই, সেবার জন্যই যাই, তাহলে আর্টিকেল যাওয়া যাবে না। কিন্তু এমনিই যদি যান তাহলে দিবেন। ক্লিয়ার কিনা? এক নং প্রশ্নের বাংলা বলার কি আছে দেখেন, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। সে হাসপাতালে গিয়েছিল কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল। একটা রোগের নামের পূর্বে আর্টিকেল বসে। তার মানে রোগের নামের পূর্বে আর্টিকেল বসে, আর এই হাসপাতালের পূর্বে আর্টিকেল বসতেও পারে নাও বসতে পারে। এটা ডিপেন্ড করে ওই জায়গায় আমরা ওই উদ্দেশ্যে যাচ্ছি কিনা। ক্লিয়ার কিনা? সবার এটা কমপ্লিট। 2 নম্বরটায় আসি আমরা। 2 নম্বর প্রশ্ন দেখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। খেয়াল করেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 24 সালের একটা প্রশ্ন। দেখেন কিরকম প্রশ্ন আসে। দেখেন, দ্য ফ্রেন্ডস রেফার্স টু। আমি আপনাকে বলছিলাম না একটা গুরুত্বপূর্ণ জিনিস, আসেন দেখা দিই। ধরেন এখানে গ্যাপ আছে, আমি এখানে লিখলাম ইংলিশ,
আবার আমি লিখলাম ইংলিশ। তাহলে ঝামেলা হইলো কি জানেন? ঝামেলা হইলো এই ইংলিশটা জাতি নাকি ভাষা আমি বুঝবো কেমনে? এই যে কেমনে বুঝবেন খেয়াল করেন, আসেন। আপনি এখানে দেখবেন ইজ আছে আর এখানে দেখবেন আর আছে। এখন এখানে কি দিবেন? এ নাম্বারে কি দিবেন আর বি নাম্বারে কি দিবেন আবার একটু বলেন। তাহলে ইংলিশটা ভাষা হইতে পারে, আবার ইংলিশটা জাতিও হইতে পারে। আবারও বলি আমি, ইংলিশটা ভাষাও হতে পারে, আবার ইংলিশটা কি হতে পারে? জাতিও হতে পারে। তাহলে ইংলিশটা ভাষা কখন? যখন দেখবেন ইংলিশের পরে ভার্ব সিঙ্গুলার আছে। কারণ আমরা কি জানি? আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের পরে ভার্ব সিঙ্গুলার হয়, আর জাতির পরে নেশন, জাতির পরে ভার্ব কি হয়? প্লুরাল হয়। তাহলে এখানে আর্টিকেল দিব কি দিব না ডিপেন্ড করতেছে ভার্বের উপরে। তাকায় দেখেন, তার মানে এই ইংলিশটা হলো ভাষা। কেন? ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে ক্রস হবে, কারণ ভাষার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এই ইংলিশটা হচ্ছে জাতি। কেন? এই যে ভার্ব প্লুরাল, জাতি বুঝাইলে ভার্ব প্লুরাল, তাহলে এটা জাতি, তাহলে এখানে আর্টিকেল দিয়ে দিতে হবে। কথা কি বোঝাইতে পারছি আমি? আমার কথা কি বুঝেছেন যে কেন এখানে ইংলিশ, কেন এখানে ক্রস হইল? ভাষারাই কোনো আর্টিকেল বসে না, ভাষারাই কোনো আর্টিকেল বসে না। আসেন দেখাই কিরকম ব্যাপারটা। এই যে হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স, এই যে ইংলিশ, হ্যাঁ, লাইক ড্যাশ ইংলিশ, এরকম বাক্য কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে। হি স্পিক্স ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, স্পিক বলে, তার মানে এটা ভাষা, তাহলে এখানে কিছু হবে না। হি স্পিক্স ইংলিশ কাদের মতো বলে? ইংরেজ জাতিদের মতো বলে, তাহলে দা ইংলিশ। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমার একটু জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন তো আমাকে। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। একটু বলেন, আমিও ভর্তি হতে চাই। তার মানে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, একটা প্রশ্ন করি, হ্যাঁ, দেখি পারেন কিনা। একটা প্রশ্ন করি, ধরেন আমি প্রশ্ন করলাম গ্যাপ, আমি লিখলাম ফ্রেঞ্চ ইজ, আর বি নাম্বার দিলাম ফ্রেঞ্চ আর, ফ্রেঞ্চ আর। বলেন কোনটাই কি হবে? যদি পারেন তাহলে একটু আমাকে বলেন। আসেন একটু আমাকে কাইন্ডলি একটু বলবেন, এইটা পারেন কিনা একটু আমাকে জানাবেন তো। এইটা পারেন কিনা আমি দেখতে চাই, এইটা পারেন কিনা। যদি এটা বুঝেন তাহলে এটাও পারবেন। ফ্রেঞ্চ ইজ নাকি ফ্রেঞ্চ আর? ফ্রেঞ্চ ইজ নাকি ফ্রেঞ্চ আর? আপনাকে এই নোটটা সবসময় মাথায় রাখতে হবে। এই যে এই নোটটা, দুইটা নোট। এক নম্বর নোট মাথায় রাখতে হবে, আর্টিকেল দির পরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ বসে, আর্টিকেল দির পরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ বসে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা জাতি হয়ে যায়, জাতি, নেশন হয়ে যায়। আর জাতি হইলে ভার্ব সবসময় কি হয়? প্লুরাল হয়। এই নোটটা মাথায় রাখবেন সবসময়। এই নোটটা সর্বদাই মাথায় রাখবেন আপনি। এই নোটটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। সবাই আমাকে একটু উত্তরটা দিবেন। রিনা ইসলাম উত্তর দিছে, তারপরে মাহিন উদ্দিন উত্তর দেয় নাই, জি বলেছে দ্য ফ্রেঞ্চ আর। খেয়াল করবেন আপনি কিভাবে বুঝবেন দাদা, খেয়াল করেন আপনি কিভাবে বুঝবেন যে এই ফ্রেঞ্চ ভাষা নাকি জাতি। একটু নর্মাল কথা, ভার্বের দিকে তাকান, দেখেন তো এই ফ্রেঞ্চের পরে ভার্ব সিঙ্গুলার আছে। আপনি জানেন কিন্তু যে ভাষার পরে আর ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ভার্ব যেহেতু সিঙ্গুলার, তার মানে ভাষা, তাহলে ভাষার আগে আর্টিকেল বসে না, ক্রস। এই যে ফ্রেঞ্চ দেখতে একই রকম, কিন্তু এখানে দা কেন? এই যে আর প্লুরাল ভার্ব, জাতির পরে ভার্ব প্লুরাল হয়, তাহলে আর্টিকেল দি মিসিং আছে, সোজা কথা। তার মানে আর্টিকেল দিব কি দিব না ডিপেন্ড করে ভার্বের উপরে, তাই না? কিসের উপরে? ভার্বের উপরে। ওকে, ভেরি গুড। তো যেহেতু এটা পারছেন, তার মানে আপনারা এইটাও পারবেন। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, আমাকে একটু বলবেন দ্য ফ্রেঞ্চ রেফার্স টু মানে কি? এই দেখেন ফ্রেঞ্চ, তাহলে ফ্রেঞ্চের আগে আর্টিকেল দি আছে না, তাহলে দ্য ফ্রেঞ্চ, তাহলে দ্য ফ্রেঞ্চ। এই যে ফ্রেঞ্চটা ধরেন ভাষা, ভাষাকে আর্টিকেল গিয়েছেন দি, তাহলে দা ফ্রেঞ্চ মিলে হয়ে কি গেছে? একটা নেশন হয়ে গেছে, জাতি। জাতি মানেই তো পিপুল, জাতি মানেই তো পিপুল, জনগণ। তাহলে দ্য ফ্রেঞ্চ পিপুল কোথায় আছে? দ্য ফ্রেঞ্চ ম্যানার্স, এটা না। দ্য ফ্রেঞ্চ সোসাইটি, না না এটাও না। দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, দ্য ফ্রেঞ্চ পিপুল, এই যে নাম্বারটা। ক্লিয়ার? দ্য ফ্রেঞ্চ পিপুল। কি বুঝেছেন? বুঝেছেন না? সবাই মনে হয় হইতেছে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা দেখতে গেছে, এই জন্য আজকে স্টুডেন্ট কম। মেবি, আই থিঙ্ক, আই ডোন্ট নো এটা কেন।
ঠিক আছে, সমস্যা নাই, আমরা যারা আছি ক্লাসটা করব, আমরা যারা ক্লাসে আছি তারা ক্লাস করব, ঠিক আছে। ওকে ওকে, দেখেন 4 নম্বর প্রশ্ন দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। 4 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন। হি লিভস কমফোর্টেবল লাইফ, হি লিভস কমফোর্টেবল লাইফ, একটু খেয়াল করেন। হি লিভস কমফোর্টেবল লাইফ, সে একটি মানে আরামদায়ক জীবনযাপন করে। কমফোর্টেবল লাইফ একটি জীবনকে গণনা করা যায়, একটা কমফোর্টেবল লাইফ, আনকমফোর্টেবল লাইফ, এরকম করে জীবনকে গণনা করা যায়, তাই না? আর সব থেকে বড় কথা, সি এখানে কোনো সাউন্ড মিলে না। ওই যে ভয়েলের 5টা সাউন্ড ছিল, অ, তারপর কি ছিল অ আ, তারপর ছিল ই এ, এজফল আকার, একটা সাউন্ডও মিলে না। কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আর্টিকেল কি হবে বলুন তো? এ হবে। আর্টিকেল কি হবে? এ নাম্বার হবে। আর্টিকেল কি হবে? এ হবে। আর্টিকেল হবে এ। ভেরি গুড, সবাই উত্তর করতে পারেন না? ভেরি গুড, সবাই কিন্তু উত্তর করতে পারেন। এরপর আসেন 5 নাম্বার কোয়েশ্চেনটার দিকে তাকান। 5 নাম্বারের দিকে তাকান। ইংরেজি পরবর্তী ক্লাস রবিবারে 8টার সময়। সপ্তাহে 2 দিন ক্লাস পাবেন আমার, সপ্তাহে আপনারা 2 দিন ক্লাস পাবেন, খাতার মধ্যে লিখে রাখেন। একটা হচ্ছে রবিবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। ক্লাস যদি ভালো লাগে তবে ক্লাস নিতে আসবো, ভালো না লাগলে বা উপকারে না আসলে তো ক্লাসে আসা যাবে না। এই 2 দিনই কি 8টা, 2 দিনই 8টার সময় ক্লাস, ঠিক আছে? 2 দিনই 8টার সময়। এই দেখেন 2 দিনই 8টার সময় ক্লাস হবে, রবিবার এবং বৃহস্পতিবার 8টার সময় ক্লাস হবে। আর আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হইতে চান, মাত্র 399 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ভর্তি হয়ে যাবেন। আর এক সেট বই কিনেন, একদম ফ্রি, মানে কি বলে এটাকে, একদম ইজি টু অ্যাডভান্স লেভেলে, 0 টু অ্যাডভান্স লেভেলে আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। জাতির পূর্বে আর্টিকেল বসে, ভাষার পূর্বে আর্টিকেল বসে না। ভেরি গুড, মুসলিম কোন উত্তরটা দিয়েছেন নিজে থেকেই। ওকে, নাইস। তাহলে অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট আপার হ্যান্ড, মানে কি অবশেষে তার পাশবিকতা জাগ্রত হলো। এটা বাংলাটা কি? অবশেষে তার পাশবিকতা জাগ্রত হলো। বাংলা হইতেছে অবশেষে তার পাশবিকতা জাগ্রত হলো। এটা বাংলাটা লিখে দিই, অনেকে বাংলাটা পারবেন না, জব ইংলিশ বই যাদের কাছে আছে লিখে রাখেন। বাংলাটা হলো অবশেষে তার পাশবিকতা, অবশেষে তার পাশবিকতা, বিস্ট মানে জন্তু, পাশবিকতা, অবশেষে তার পাশবিকতা কি হলো বলেন তো? জাগ্রত হলো। অবশেষে তার পাশবিকতা জাগ্রত হলো। এখানে আপার হ্যান্ড, এখানে এটা একটা ফ্রেজের মতো, বুঝছেন? এইটা একটা ফ্রেজের মতো, যেমন গেট, এই যে গেট অথবা গেইন, এইগুলোর পরে সাধারণত দি হয়। গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড, অথবা গেইন দ্য আপার হ্যান্ড। এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কর্তৃত্ব, যার অর্থ হচ্ছে কর্তৃত্ব বা আধিপত্য, যার অর্থ হচ্ছে কি কর্তৃত্ব বা আধিপত্য। দেখেন, গেট দ্য আপার হ্যান্ড অথবা গেইন দ্য আপার হ্যান্ড, এটা একটা ফ্রেজ। এটাকে 2 ভাবে ব্যাখ্যা করা যায়, 2 ভাবে ব্যাখ্যা করা যায়। এই যে আর্টিকেল দি এখানে বসবে কেন? কারণ এটা একটা ফ্রেজ। এই যে গেট দ্য আপার হ্যান্ড অথবা গেইন দ্য আপার হ্যান্ড, এই ফ্রেজের অর্থ কি? এই ফ্রেজের অর্থ হচ্ছে আধিপত্য, আধিপত্য। যেহেতু এটা একটা ফ্রেজ, এইভাবে মনে রাখা যায়। আর এটা হলো যে আপার হ্যান্ড, অঙ্গ প্রত্যঙ্গ, এদের আগে আর্টিকেল বসে। কথা কি বুঝেছেন আমার কথাটা? 2টা কারণ বলছি আমি, 2টা কারণ। একটা কারণ হলো যে এটা একটা ফ্রেজ, মানে ফ্রেজটা মাঝখান থেকে উঠিয়ে দিছি। এখন আমি যদি আপনাকে একটা ফ্রেজ দেই, কথার কথা ওয়ান অফ এর পরে গ্যাপ দিলাম, তাহলে এখানে আর্টিকেল দিয়ে দিতে হবে। এরকম একটা ফ্রেজ যে গেট দ্য আপার হ্যান্ড অথবা গেইন দ্য আপার হ্যান্ড। এছাড়াও এই যে আপার হ্যান্ড, হ্যান্ড এক ধরনের কি অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গের আগেও আর্টিকেল বসে। এছাড়াও এভাবে মনে রাখতে পারেন যে গেট দ্য আপার হ্যান্ড অথবা গেইন দ্য আপার হ্যান্ড, এটা একটা ফ্রেজ, দ্যাটস ওয়াই ফ্রেজটা মিসিং আছে, আমরা এখানে আর্টিকেল দিয়ে দিয়েছি। কমপ্লিট, ধন্যবাদ। এরপরে 6 নম্বর প্রশ্নের মধ্যে আসে, হি রিসিভড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পারবেন না, একা পারবেন না, আমাকে লাগবে। হি রিসিভড ওন, এই যে ওন মানে কি বলেন তো? ওন মানে হচ্ছে ক্ষয় বা মানে কি বলে এটাকে, মানে কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। এখানে ওন মানে হতেছে আঘাতপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ক্ষয়, যেটাকে বলি আমরা আঘাতপ্রাপ্ত বা ক্ষয়, কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, হ্যাঁ, বা ক্ষতি হয়ে যাওয়া বা কেটে যাওয়া বা এরকম টাইপের কিছু একটা, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন এই যে ওন মানে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন, তবে এটা ভার্ব হতে পারে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু এই জায়গায় একটা নাউন। তো যেহেতু ওন একটা নাউন, অবজেক্ট হিসেবে বসছে, তার মানে আর্টিকেল মিসিং আছে। হি রিসিভড এ, তার মানে কি হবে বলেন তো? এ। হি রিসিভড আ ওন, তাহলে এই যে এর পরে ওন, WOUND, ওন, এইটা একটা কি হয়ে গেছে বলেন তো? এইটা একটা নাউন হয়ে গেছে। ক্ষয়, ক্ষতি, আঘাতপ্রাপ্ত। ঠিক আছে, সবাই কি বুঝেছেন কিনা আমার কথাটা? সবাইকে আমার কথাটা বুঝেছেন কিনা? হি রিসিভড,
হি রিসিভড আ ওন, আঘাতপ্রাপ্ত হওয়া, কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া বোঝাতে আর্টিকেল এ বসেছে। হি রিসিভড আ ওন তার মানে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, তো এরকম শব্দের আগে আর্টিকেল এ বসে। আঘাতপ্রাপ্ত হওয়া বা ইনজুরি, ওন দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনজুরি, সো ইনজুরির পূর্বে আর্টিকেল বসে। কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পূর্বে আর্টিকেল বসে, রোগের পূর্বে আর্টিকেল বসে। তারপর যেটা আমরা বললাম একটু আগে যেটা, ঠিক আছে? জি বুঝছি না, ধন্যবাদ। ওকে, 7 নম্বর প্রশ্নটা দেখেন, 7 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখেন। 7 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখেন আমাদের, এই দেখেন, আর্টিকেল ইজ বেসড অন ডিপেন্ডিং। আমি ওই দিন বলছিলাম এই প্রশ্নের উত্তর আমি দিছি, এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে পড়াইছি যে আর্টিকেল টোটালি সাউন্ডের উপর অথবা প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে প্রোনাউন্সিয়েশন আছে এখানে, আবার কি আছে বলেন তো, আবার আর্টিকেল আছে, সাউন্ডও আছে, ঝামেলায় পড়ে গেলেন। প্রোনাউন্সিয়েশনও আছে, সাউন্ডও আছে। তো এখন সাউন্ড কি জিনিস আর প্রোনাউন্সিয়েশন কি জিনিস, দুইটা প্রায় কাছাকাছি বাট একটু পার্থক্য আছে। যেমন আপনি যদি বলেন WALK, তাহলে এই যে আমরা মাঝে মাঝে আমরা কি এটাকে ওয়াল্ক বলি নাকি ওয়াক বলি? আমরা এটাকে বলি ওয়াক। তাহলে এল একটা কি সাউন্ড, এটাকে বলে সাইলেন্ট লেটার, এটাকে বলে কি সাইলেন্ট লেটার। তাহলে এল এর একটা সাউন্ড আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু বর্ণের সাউন্ড করতেছি না, আমরা কিন্তু পুরো শব্দের সাউন্ড করি, মনে আছে কিনা? যেমন আমরা কিন্তু এরকম ইউনিভার্সিটি আগে আমরা এ দিছি কেন? কারণ আমরা এই পুরো শব্দের সাউন্ড করছি, ইউনিভার্সিটি ইউ। তাহলে আমরা কিন্তু এই ইউ এর সাউন্ড করি নাই, বা পুরোটুকুর সাউন্ড করছি। ইউনিভার্সিটিতে প্রথম সাউন্ডটা ইউয়ার্স ছিল, তাই আমরা এ দিছি। তার মানে এখানে দুইটাই উত্তর রাইট, বাট দুইটার মধ্যে সব থেকে গিয়েছে কোনটা, সাউন্ড নাকি প্রোনাউন্সিয়েশন? কোনটা বলেন তো? অবশ্যই প্রোনাউন্সিয়েশন। কোনটা? প্রোনাউন্সিয়েশন। কোনটা আছে বলেন, বলেন তো একটু আমাকে জানাবেন তো, একটু জানাবেন কোনটা। অবশ্যই আর্টিকেল ইজ ইউজড বেসড ডিপেন্ডিং অন প্রোনাউন্সিয়েশন, অবশ্যই উচ্চারণের উপরে, সাউন্ডের উপরেও। তবে যদি আপনি দেখেন প্রোনাউন্সিয়েশনটা না থাকে তখন সাউন্ড দেখাবেন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা যদি না থাকে মানে অপশন দুইটাই রাইট। এই মুহূর্তে সব থেকে এগিয়ে আছে এইটা, বাট এটা গিয়ে নাই, এটা নাই আগে, কারণ দুইটাই রাইট, দুইটার মধ্যে এগিয়ে আছে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? ভেরি গুড। ওকে, চলেন 8 নম্বর প্রশ্নতে আমরা যাই। 8 নম্বর কোয়েশ্চেন দেখেন, হি ইজ ইউরোপিয়ান। খুব ভালো করে পড়াইছি দাদা আপনাকে, কত সুন্দর করে আপনাকে পড়াইছিলাম। ভাওয়েল সাউন্ড মনে আছে? ভাওয়েল সাউন্ড মনে আছে? এই যে অ, এই যে আ, এই যে ই, এই যে এ, এজফাল আকার। কি পড়াই নাই বলেন? পড়াইছি কিনা? পড়াইছি কিন্তু। তার মানে এখানে একটু খেয়াল করেন কি হতে পারে। হি ইজ ইউরোপিয়ান, দেখছেন? ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে খেয়াল করেন তো, ইউরোপিয়ানের মধ্যে তো ইউ সাউন্ড আসে, তাহলে ইউ বলতে কি আমার এই 5টা সাউন্ডের মধ্যে কেউ আছে? নাই তো। তার মানে প্রোনাউন্সিয়েশনটা মিলতেছে না, সাউন্ডটা মিলতেছে না। তো যেহেতু সাউন্ডটা মিলতেছে না, সেহেতু এখানে আমাদের আর্টিকেল কি দিতে হবে? এ, ইউরোপিয়ান। ভালো থাকা সত্ত্বেও আর্টিকেল এন দেওয়া গেল না, কেন? কারণ উচ্চারণ মিলে নাই, সাউন্ড মিলে নাই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা? ওকে ফাইন, 8 নম্বর প্রশ্নটা আমাদের ক্লিয়ার। আমরা কিন্তু শোনেন একটা কথা বলি, আমরা কিন্তু জব ইংলিশ বই থেকে, আপনাদের জব ইংলিশ বই থেকে সবগুলো প্রশ্ন সলভ করে দিচ্ছি। যাদের কাছে আমাদের জব ইংলিশ বইটা আছে, যাদের কাছে আমাদের জব ইংলিশ বইটা আছে, তাদেরকে বলতে চাই 90 দিনের যেই কোর্স প্ল্যানটা আমরা শুরু করেছি, সেই 90 দিনের কোর্স প্ল্যানে কিন্তু সবগুলোর সাজিয়ে দেওয়া আছে। আমরা কতটুকু পড়াবো, কতটুকু আজকে পড়াবো, কতটুকু কালকে পড়াবো, সব রেডি করা আছে। আপনি জাস্ট আমাদের এক সেট বই কিনবেন, আর বই কিনে আমাদের সাথে থাকবেন। ফ্রি ক্লাসের মাধ্যমে 90 দিনের মাধ্যমে আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম ক্লাস যদি আপনি 90 দিন করেন, আপনার প্রাইমারি তো অবশ্যই হয়ে যাবে, অবশ্যই প্রাইমারিতে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কথা কি বুঝছেন? আরেকটা প্রশ্ন আমাদের বাকি আছে, দেখতে চাই সেটা। হি জয়েন্ট আর্মি, খেয়াল করেন, খুব দ্রুত বলে দিব কারণ একটা ক্লাস আছে। হি জয়েন্ট আর্মি, হি জয়েন্ট আর্মি। দেখেন তো, আর্মি একটা কালেকটিভ নাউন না? সো কালেকটিভ নাউনের আগে আর্টিকেল দেওয়া যায়। হি জয়েন্ট দ্য আর্মি, এই যে দ্য আর্টিকেল কি হবে বলেন তো? দ্য কালেকটিভ নাউন বসে আর্মির পূর্বে। হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে কি বলে বলেন তো? সে আর্মিতে জয়েন করেছিল। হি জয়েন্ট দ্য আর্মি, তাই না? 11 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বরটা ক্লিয়ার? বুঝছেন না? ওকে, 11 নম্বর প্রশ্নে আসেন। হি লিভস আ কমফোর্টেবল লাইফ, এটা আমরা পড়ছি। আচ্ছা, আমাদের তো আর প্রশ্নই নাই, তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাকবে, সমস্যা নাই। হি জয়েন্ট দ্য আর্মি, এইটা দেখেন, দাঁড়ান, এইটাই ছিল সর্বশেষ প্রশ্ন। যাই হোক
হ্যাঁ সমস্যা নাই, ওইটা পড়াইছি। ঠিক আছে, এটা তো পারছেন। হি জয়েন্ট দ্য আর্মি পারছেন না আপনারা বলেন? পেরেছেন? হি জয়েন্ট দ্য আর্মি। হি জয়েন্ট দ্য আর্মি ক্লিয়ার কিনা? স্যার এটা অল হবে। কোনটা কোনটা অল হবে? না আমি এটার কথা বলছি। হি জয়েন্ট দ্য আর্মি, যে আর্মির পূর্বে কি বসে? আর্টিকেল ডি বসে, এটা বলছি। ওকে কমপ্লিট। ওকে ঠিক আছে, যাই হোক, তো ক্লাসটা কেমন লাগলো আপনাদের জানাবে। সত্যি বলতে আমরা 1 ঘন্টার বেশি তো আর ক্লাস নিতে পারি না, তাই না? 1 ঘন্টার বেশি আমরা ক্লাস নিতে পারি না। সো প্রাইমারি প্রশ্নগুলো দেখাই দিলাম, বিসিসির প্রশ্নগুলো দেখাই দিলাম, মোট কথা সব কিছু দেখাই দিলাম, তাই না? তার মানে আমরা মোটামুটিভাবে আপনাদেরকে প্রাইমারি প্রশ্ন, তার মানে প্রাইমারি কোয়েশ্চেনটাও দেখাইলাম, আবার আমরা বিগত সালে আসছে বিসিএস কোয়েশ্চেনও দেখাইলাম। আর সবগুলো প্রশ্নই আপনারা পারছেন, সবগুলো প্রশ্নেই আপনারা কি পারছেন। ঠিক আছে, তো আজকের মতো আপনাদের সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ক্লাসটা কেমন লেগেছে জানাবেন, আর এরকম ক্লাস আপনারা আরও চান কি না একটু জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে থ্যাংক ইউ সো মাচ। পাক্কা 1 ঘন্টা ক্লাস নিয়েছি আপনাদের। 8:10-এ শুরু করছি অ্যান্ড 9:11-তে ক্লাস শেষ হয়েছে। প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার, কি বলেছি? প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমাদের ইংরেজি ক্লাস চলবে। এছাড়া অন্যান্য সপ্তাহে, অন্যান্য দিনে অন্যান্য ক্লাস চলবে। সবাই কিন্তু অবশ্যই ক্লাসটা করবেন নিয়মিত। ঠিক আছে, মায়া হরে নিয়ে এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন। 90 দিনের এই কোর্স প্ল্যান আপনাকে স্বাগতম জানাই। 90 দিনের এই স্টাডি প্ল্যান, কোর্স প্ল্যান বাংলাদেশের আর কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমার মনে হয় না। আমরাই প্রথম যারা ফ্রিতে প্রাইমারি শিক্ষকের প্রস্তুতিকে শানিত করার উদ্দেশ্যে আপনাদেরকে 90 দিনের কোর্স প্ল্যান দিয়েছি। আপনি শুধু আমাদের 1 সেট বই কিনবেন, নাথিং এলস। আমাদের যে 1 সেট বই আছে, আমাদের ডাইজেস্টগুলো আছে, জব ইংলিশ, জব ম্যাথ আর ডাইজেস্ট সব মিলিয়ে একটা প্যাকেজ যেটা আছে, প্যাকেজটা নেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, প্যাকেজটা নেন আর ক্লাসগুলো করেন। এভরিথিং উইল বি ইজি ইনশাআল্লাহ তাআলা, বাই দ্য গ্রেস অফ অলমাইটি অ্যান্ড ইউর ব্লেসিং, এভরিথিং উইল বি অল রাইট। Okay, thank you so much for coming. Thank you so much for taking the class, and thank you so much for everything. So I don't prolong my speech right now. I have to go. I have to switch the class. Thank you so much. Thank you. Okay. তো আপনারা যারা, লাস্ট একটা কথা বলি, আপনারা যারা আমার ব্যক্তিগত কোর্স যেটা লার্নিং স্কুলের পক্ষ থেকে, ব্যক্তিগত মিন্স লার্নিং স্কুলের পক্ষ থেকে যেই ফ্রি না, পেইড কোর্স চালু হচ্ছে, বেসিক পেইড কোর্স। এই বেসিক পেইড কোর্সটা একটু আপনারা এনরোল করবেন এবং আমাদের বেসিক কোর্সে ভর্তি হয়ে যাবেন মাত্র 399 টাকায়। তো ভর্তি হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আমরা একদম বেসিক থেকে আপনাকে পেইড ব্যাচে পড়ায় দিব। তো যারা যারা আমাদের বেসিক ক্লাসগুলো করতে চান, আমার বেসিকটা ক্লাসটা করতে চান, তাদেরকে বলবো অতি দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।